এরপরে আল্লাহ আমার নবীকে ডাকছেন, হাবিব কলম নিজে নিজে লেখছে, এইভাবে আপনি নিজে, এইবার আপনি নিজে কলম ধরেন। আমার নবীজি কলম ধরছেন, নবীজি নিজে কলম ধরছেন, লিখতেছেন আলিফ লাম লাম হা লিখবেন, আল্লাহ নামটা লিখবেন। আলিফ লেখা যেই মাত্র লাম লিখবে, এই কলমের ছায়াটা গিয়া আলিফের উপরে পড়েছে। আলিফের উপরে পড়া মাত্র নবী আমার কলমটা ফেলে দিছেন। আল্লাহ বলে, বন্ধু লিখবেন তো লিখবেন, তো আল্লাহ নামটা পুরাই লিখতেন, লিখলেন না কেন, ছেড়ে দিলেন আলিফ লেখে? তার কারণ কি? নবী মুস্তফার জবান মোবারক তো এইভাবেই খুলে গেছে, আল্লাহ লিখবো তো তোমার পবিত্র নাম, যেই ব্যাপারে তুমি বলেছো সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই পবিত্র সত্তার নাম আমি লিখবো, লাইসা কামিসলিহি শাইউন, যেই ব্যাপারে তুমি ঘোষণা দিয়েছো সৃষ্টি জগতে যার তুলনা উপমা হয় না, সেই সত্তার নাম লিখবো। তো লিখতে গিয়া কলম একটা সৃষ্টি, আলিফ টান দেওয়া মাত্র লাম লিখবার সময় কলমের ছায়া যখন আলিফের উপরে পড়ে, আমি নবী এইটা মাইনা নিতে পারলাম না। যিনি সুবহান রাব্বিয়াল আযীম, যিনি সুবহান রাব্বিয়াল কারীম, যিনি সুবহান রাব্বিয়াল আলা, এমন সত্তার নামের পরে আমার কলমের ছায়া পড়বে, এইটা নবী মুস্তফা মেনে নিতে পারে নাই। এই জন্য লেখা বন্ধ করে দিলাম, আর লিখবো না। আল্লাহ পাক একটা ডাক দিয়ে কয়, বন্ধু মুস্তফা আমার নাম লিখতে গিয়ে, সত্তাগত নাম আল্লাহ লিখতে গিয়ে আলিফ লেখা লাম লিখবার সময় আর আল্লাহ নামের আলিফের উপরে সৃষ্টি কলমের ছায়া পড়ার কারণে তাজিম কইরা ছাইরা দিলেন, লেখেন নাই। আমি আল্লাহ আপনি নবীর নুরানি ছায়া মুবারক আরশ আজিমে আমার সামনে রেখে দিলাম। আপনারে ছায়া দিয়া জমিনে পাঠাবো না, আপনারে নূরের কায়া বানায়া জমিনে পাঠাবো। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وقال تعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المحيب المتين المكين الكريم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا কি আপনারা কি বেজার হইছেন নি? তাইলে দুরূদ শরীফ একটু মহব্বতে পড়েন না? একটু মহব্বতে পড়া যাইব না? দুরূদ শরীফ পড়লে কি লাভ হয় না লস হয়? ওরে কথা কয় না। কি লাভ হয় না লস হয়? সব হয় না গুনাহ হয়? তো একটু মহব্বতে
দুরূদ শরীফ পড়া যাইব নি? ওরে ওরে কথা কয় না, কিও যাইব নি? কেটা কেটা একটু দুরূদ শরীফ পড়বেন? আব্দুল্লাহ দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। আপনারা হাত নামায়েন না, নামাইতে কইছে কেটা? উড়াইতে না কইছে? কিও উড়াইতে কইছি, নামাইতে কইছি নি কোনো? যেটা হাত উড়াইব না ওই কিয়ামত পর্যন্ত আর হাত উড়াইতে পারবো না। যেটা মাহফিলে হাত উড়াইব না ও রিক্সা তলে ফিরে গাইলে হাত ভাঙ্গা যাইব। উপরে উড়ান, জোরে জোরে। আল্লাহ যারা উড়াইছে তুমি হাতে শক্তি বাড়ায়া দাও, পুরা দেহের মধ্যে শক্তি ভরপুর বানায়া দাও। হাতের তালু আমার দিকে দেন। এই যে এই না কত সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ। এই একটা কাজ দেন, কাশ কিও কাজ দিতেও কি শক্তি লাগে, মাশাআল্লাহ। এখন আমার সাথে একটা নাড়া দিবেন। ওই বাই পিছের থেকে নাড়া দিছিল, হাত নামাইবে না। যতক্ষণ আমি না কমু ততক্ষণ হাত উঠতে থাকবো, কথা বুঝেননি? এমন একটা নাড়া দিবেন যারা ঘুমাইতেছে লেফের তলে খেতার তলে হুত্যা, এরা যেন কয় আমরা আয়া পড়ছি মাহফিলে মানুষ নাই না। এরা যেন কয় না আমরা আইলে কিব, মাহফিলে কিন্তু মানুষ এখনো আছে। কথা কি কইছি বুঝেননি? তো এই জন্য মোহাব্বতে একটা আওয়াজ দিবেন। এই আওয়াজটা আজকে এই ফিরে কামেল সেলিম নুরির মাহফিলে থাকবে না। এই আওয়াজটা এখান থেকে বাহির হইয়া একবারে সো মাইরা খাজা গরিবে নওয়াজের মাজারে, সেখান থেকে গাউসে পাক ইমাম হুসাইন মাওলা আলী জান্নাতুল বাকি মা ফাতেমা হইয়া রসুলের রওজাত থেকে সো মাইরা খোদার আরশে উঠতে যাইব। আমরা চাই চাই না? তাইলে আওয়াজ কি কম হইব না বেশি হইব? তাইলে সবার আওয়াজ ক্লিয়ার করে দেন, হাত উড়ান সবাই। ও আল্লাহ তোর সাক্ষী রাখছি, তোর নবী সাক্ষী, যেটা হাত নামায়া রাখছে তুই ওরে কালকে বুঝাইয়া দিবি। নারায়ে তাকবীর। না তো এই আওয়াজ হইতো না, আরেকটু আওয়াজ লাগবো, একবারে 16 আনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ফিরে কামেল হযরতুল আল্লামা মাওলানা সেলিম নুরি আল কাদরি সাহেব, সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি উলামায়ে কেরাম, শ্রোতা বিন্দু। মাশাআল্লাহ, যে দূর আওয়াজ হয়েছে আর লাগতো না, গভীর রাত হয়ে গেছে। এখন সবাই লেপের তলে ঘুমায়, তা আপনারা বয়া রয়েছেন। আল্লাহ আপনাকে উপরে রহমত নাজিল করুক, কর না আমিন, জোরে কর না আমিন। তাইলে 2-4টা কথা কইলে আপনারা শুনবেন নি? কি শুনবেন? তাইলে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়া লাগে না? মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়বেন আওয়াজ দিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ শরীফ পড়তে ভালো লাগেনি? কথা কয় না, ভালো লাগেনি? দুরূদ শরীফ পড়তে কেন ভালো লাগবে? আমার নবীর দুরূদ, সুবহানাল্লাহ।
আমার নবীর দরুদ। কার দরুদ? আমার নবীজি মক্কাতে বসা। কোন জায়গায় বসা? ওরে কথা কয় না। মক্কাতে বসা, রাত্র গভীর, কি ওয়াজ করুন। নবীজি মক্কাতে বসা, হঠাৎ করে ভিক্ষুক আইছে। কি আইছে? আপনাকে এই 1400 কিশোরগঞ্জে ভিক্ষুক আসেনি? আইসা কোন চাই যারা ভিক্ষা করে এখন লজ্জা শরম বেশি না কম? আটকাই গেছেন, দেখছেন নি? আচ্ছা, ভিক্ষুকের লজ্জা শরম একটু কমই থাকে, তাই না? আচ্ছা, লজ্জা শরম যদি বেশি থাকে তাহলে কি ভিক্ষা করতে পারেনি? কম দেখে না ভিক্ষা করে? তো নবীজি মক্কায় বসা, কোন জায়গায় বসা? হঠাৎ করে একজন ভিক্ষুক আইছে। কি আইছে? ভিক্ষুক আইসা কয়, হুজুর আইসি আপনার কাছে, কিছু ভিক্ষা দেন। আমার নবীজি বলেন, আমি যে ভিক্ষা দিমু আপনারে, এই মুহূর্তে আমার নবী দোজাহানের বাদশা। বলেন না, আমার নবী কি? জোরে কন, আমার নবী কি? আল্লাহর কাছে নবীজি যা চায় তা পায় কিনা? দুনিয়ার মানুষ চাইলে হয়তো আল্লাহ ফিরায়, আমার নবীজি চাইলে কি আল্লাহ ফিরাই দেয়? নবীজির কাছে গেছেন, হুজুর আমারে কিছু দেন। ওই সময় আমার নবীজি পকেটে হাত দিয়ে দেয়, পকেটে কিছু নাই। হঠাৎ করে কোরআনের একটা আয়াত মনে পড়ে গেছে, ও আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ নাজিল করেছেন, বন্ধু মুস্তফা, যারা আপনার কাছে কিছু চাইব তাদেরকে খালি হাতে ফিরাইয়া দেওয়া আপনি নবীর শান হইতে পারে না, কিছু না কিছু দিয়া তাদেরকে বিদায় করবেন। কোরআনের আয়াতও মনে পড়ে গেছে, এদিক দিয়া নবীর কাছে কিছু নাই। নবীজি বলে, আমি তোমারে খালি ফিরাবো না, নবুয়তের দরবারে আসছো, রিসালাতের দরবারে আসছো, তুমি একটা কাজ করো, এই মুহূর্তে কাবা শরীফের সামনে যাও, গিয়া দেখবে একজন যুবক, টকবকে চেহারা, চাঁদের চেয়েও সুন্দর, চেহারার মধ্যে নূর চমকায়, নামাজে ভাইবা, নামাজ অবস্থায় কিছু বলবা না, যখন সালাম দিবে, সালাম ফিরাইলে সাথে সাথে তুমি সালাম দিয়া বলবা, প্যারা নবী রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা আমাকে আপনার দরবারে পাঠাইছে, আমি গেছিলাম কিছু নেওয়ার জন্য, আপনি আমাকে কিছু দেন। ভিক্ষুক চলে গেছে, কাবা শরীফের সামনে গিয়ে দেখে, হ্যাঁ চেহারা সুন্দর এক ব্যক্তি নামাজ পড়তেছেন। এমত অবস্থায় নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই অবস্থায় ভিক্ষুক কয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি কে? কয়, আমি ভিক্ষুক, মক্কাতুল মুকাররমা ভিক্ষা করি, নবুয়তের দরবারে নূর নবীজির কাছে গেছিলাম, ভিক্ষা চাইছি, তিনি আপনার কাছে পাঠাইছেন। বলে, আপনি আমারে কিছু দেন, নবীজি পাঠাইছে। আমার ঘরে খাবার নাই। আমার ঘরে কি নাই? বুঝলাম না, লোকটি কথা কয় না। আমার ঘরে কি নাই? খাবার নাই। তিনি কি করলেন, যে নবী পাঠাইছে তো আমি কেমনে খালি ফিরাইয়া দিব? চোখ বন্ধ করলেন, মনে মনে কি যেন ফললেন, বললেন, ভিক্ষুক তুমি হাত বাড়াও। হাত বাড়াইয়া দিলেন। হাত বাড়ায়া যখন দিয়েছে, দুই হাতের মধ্যে ফু দিয়ে বলে, মুষ্টি বন্ধ করো, একবারে ঘরে চলে যাইবা, রাস্তাঘাটে খুলবা না, ঘরে গিয়া খুলবা। সুবহানাল্লাহ। মুষ্টি বন্ধ করে যাইতেছে। এখন যিনি ফু দিছেন তিনি সাধারণ ব্যক্তি না, তিনি শেরে খোদা, মুশকিল কুশা, হাজত রাওয়া হজরতে মাওলা আলী। বলেন না সুবহানাল্লাহ। তিনি ফু দিছেন। এখন এই ফু মুট করে যাইতেছে, আর মনে মনে বলতেছে, আসলামও খালি, যাইতেছি খালি। মাঝখানে দুই হাতে ফু দিছে হজরতে আলী। আসলাম কি, যাইতেছি, মাঝখানে দুই হাতে ফু দিছে হজরতে আলী। এই কথা কইয়া খালি সামনে যাইতেছে। হঠাৎ করে মক্কার বড় বাটফার, যেটা আমি জানি না আপনাকে কিশোরগঞ্জে এরকম বাটফার আসেনি, থাকতেও পারে। মক্কা শরীফে সবচেয়ে বড় বাটফার নাম হলো আবু জাহেল। কি নাম? ওরে কথা কয় না। এটা কি ছোট বাটফার না বড় বাটফার? এই আবু জাহেলের মতো কিছু বাটফার আমাগো দেশে
আসেনি নাই? ওরে কথা কয় না, কেউ আসেনি? আসেনি? আবু জাহেলের মতো বাটপার নাই? আবু জাহেল ভিক্ষুকরে দেখে কয় এদিকে আয়, তোর হাতে কি? কয় ফু। আবু জাহেল তো মাথা খারাপ, কয় ফু আবর নাই কেমনে হাতে করে? এরপরে কয় বালা করে ক, আমি কিন্তু ফু এই মুঠ খুললে দেখবো, কোনো খোলা নিষেধ, ঘরে গিয়া খুলমু। কয় হাতে কি? কয় ফু। কয় না বিশ্বাস করি না, খোল। খুব জ্বালা যন্ত্রণা করতে করতে ফেসাল ফিরতে ফিরতে দিছে খুললা। ভিক্ষুকে যখন খুললা দিছে তখন দেখতেছে ভিক্ষুকের দুই হাতে তৎকালীন যুগের বড় বড় 22 ক্যারেটের 2টা স্বর্ণের টুকরা দেখা যায়। কয়টা স্বর্ণের টুকরা? আবু জাহেল কয় কিরে, আমি বাটফার না তুই বাটফার? তুই দিগলি হাতের মধ্যে ফু, এখন দিয়ে দেখি স্বর্ণের টুকরা। কয় আমি যা দেখছি তাই বলছি, সত্য। কিন্তু যে ফু দিছে তারে জিজ্ঞাসা করেন এটা স্বর্ণের টুকরা করতে গিয়ে আসলো। কয় ফু দিছে কে? আলী। আবু জাহেল কয় বুঝছি, এতদিন জানতাম মোহাম্মদের জাদু জানে, এখন দেখি মোহাম্মদের স্বাস্থ্য বায়ু কিছুটা জাদু শিখছে। ওরে নাউজুবিল্লাহ কয় না? দৌড়ে আবু জাহেল গিয়া একটা ঘর আছিল, এই ঘরের মধ্যে মিটিং বইছে। কি বইছে? কথা কয় না। একটা মিটিং বইছে, মিটিং বইয়া আলাপ করছে। কয় সত্যি? কয় কি হয়েছে? কয় জানতাম আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু জানে, এখন দেখি এর বা স্বাস্থ্য ভাইও জানে, চলো একটু পরীক্ষা করাই। হ্যাঁ 39টারে বাজায়া লইছে। এই 40 জন মিল্লা মাওলা আলীর সামনে গিয়া দেখে নামাজ পড়ে, নামাজের সালাম ফিরানোর পরে এর কয় আলী তুমি ফু দিলে নাকি স্বর্ণ হইয়া যায়। এই দেখো আমি আবু জাহেল মক্কার লিডার, 39টা আমি একজন 40 জন আইছি, এই আমাকে হাতে ফু দাও, যদি স্বর্ণ হইয়া জায়গা তাহলে আমরা মুসলমান হইয়া যাবো। হযরতে আলী মাওলায়ে কায়নাত তিনি আবু জাহেলের মাথার থেকে পায়ের তলা পর্যন্ত একটা নজর দিছেন। নজর দিয়া কয় চাচা যেই 39টা লগে লয়ে আইছেন এডি মুসলমান হয়ে বিশ্বাস করি, মুসলমান হইলে হইতেও পারে বিশ্বাস করি, কিন্তু আমনে কিয়ামতের আগেও মুসলমান হইবেন না। আমনে কিয়ামতের আগে মুসলমান হইবেন না। আচ্ছা কোন আবু জাহেলের সামনে আমার নবী সাত 2 টুকরো করে দেখায় নাই? তারপরে কি মুসলমান হইছে? হেদায়াত দেয় নাই কে? জোরে কর না, হেদায়াত দেয় নাই কে? তো আল্লাহ আবু জাহেলের হেদায়াত দেয় নাই, সেই আবু জাহেলের চাচাতো জেঠাতো মামাতো হুয়াতো ভাই আজও আমাগো দেশ আছে না নাই? ওরে কথা কয় না। তো আবু জাহেল বাপে হেদায়াত পায় নাই, হের স্বাস্থ্য জেঠার তো বাইরে হেদায়াত পাইবো? ওরে কথা কয় না। পাইবনি? পাইবনি? আমি কিন্তু বানায় কইতেছি না, এটা একটা হাদিস শোনাইতেছি। এই রাত্র গভীর দেখা আমি হাদিসের এবারটা আপনাদেরকে শোনাইলাম না, কারণ আগে মাঠ বসতে হয়, মাঠের খবর কি কথা বুঝেন না। এই গভীর রাতে কি আলোচনা শোনাবো আপনাদেরকে, এই জন্য এখান থেকে শুরু করলাম। যদি আপনারা বলেন তাইলে আমি এই 10 মিনিটের মধ্যে কিছু কথা শোনাবো। আমার সে হাজার হাজার গুণ বড় আলেমরা এখানে আসছে, এখানে যাদের আলোচনা শুনছেন সবাই আমার চেয়ে বিজ্ঞ আলেম। আমি হইলাম যদিও ঢাকার থেকে আইছি, আমি নগণ্য, একবারে নাসিস নাখান্দা। এলেম কালাম চেহারা সুরত বচন ভঙ্গিমা দরন দারণ কিচ্ছু নাই, হুদা খালি এই কোনোরকম একটা সাদা জুব্বা আছে গায়ে, আর কিচ্ছু নাই। এখানে যারা আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ সবাই বিজ্ঞ। এরপরে যিনি বিশ্ব হুজুর আছেন হুজুর আল্লামা সেলিম নুরি আল কাদরি, তিনি তো আরও বিজ্ঞ। সবচেয়ে বড় খুশির খবর হলো যিনি বাংলাদেশে জাতীয় হিসাবে শ্রেষ্ঠ ইমাম নির্ধারিত হয়েছেন সেই আমাদের হুজুর মুফতি আজম হুজুর আল্লামা এহসানুল হক নকশবন্দি মুজাদ্দিদি বিশ্রাম নিতেছেন, তিনি একটু পরে আসবেন। যিনি জাতীয়ভাবে শ্রেষ্ঠ ইমাম নির্ধারণ হয়েছেন তিনি আসবেন একটু পরে, আলোচনা করবেন, মন বইরা শুনবেন। আমার মতো এই সামান্য পুঁটি মাছ আপনাদের সামনে বসছি, এটাই তো লজ্জা, আবার কি আলোচনা করবো কথা বোঝেন না। এই জন্য 2 সাইডে কথা বইলা যায়,
একটু কানের থেকে যদি অন্তরে ঢুকান তাইলে কাজে লাগবো। আইজা মরে গেলে কাইল্লা 2 দিন কবরে যাইতেই হবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হাসরের ময়দানে উঠবা তো মুসলমান, তো ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ইমাম সব মুসল্লি থুইয়া ফালাইয়া যাইব। এমন ভয়াবহ ময়দানের মধ্যে যিনি আপনাকে পিছন থেকে হাত বাড়াইয়া সাফায়াত করবে তিনি মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মদিনার মুস্তাফা যিনি সাফায়াত করবেন। আর ওই মদিনার মুস্তাফাকে কদম ধরার জন্য, চরণ ধরার জন্য যাদেরকে আমরা খুঁজতেছি তিনারা হলেন আজকের মাহফিলের সভাপতি হুজুর আল্লামা পীরে কামেল সেলিম নুরি আল কাদেরী, এরপরে ওনার পীর মুর্শিদ আল্লামা পীরে তরিকত হেলালউদ্দিন নুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ওনার পীর মুর্শিদ সেই মুশরিক হলো নারিন্দা দরবার শরীফে শুয়ে আছে। এইভাবে যাইতে যাইতে এই যে আমার আগে যেই ভাই হুজুর আল্লামা ওলিউল্লাহ আশিকি মাদ্দাজিল্লাহুল আলীর মুরিদ, তিনি আলোচনা করে গেলেন, কত সুন্দর করে পীরের উদাহরণ দিয়ে গেলেন মাশাআল্লাহ। এইভাবে যেতে যেতে রসুল পর্যন্ত প্রত্যেক পীর মুর্শিদ মুরিদদেরকে সাফায়াত করে করে রসুলের কদমে দিবেন। রসুল সাফায়াতে কুবরার মাধ্যমে প্রত্যেককে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবেন। তো এই জন্য 2-4টা কথা বইলা যাইতে চাই। রং আর তামাশা দিয়ে কত সময় কাটাইলেন, অবহেলায় জিন্দিগি পার হয়ে গেল। আজকে মরে যাবেন তো কালকায় 2 দিন পরে 40 আর জিয়াপত 4 দিন করে খাবার খাওয়াইয়া দিব, শেষ হয়ে যাবে জিন্দিগি। কিন্তু স্থায়ী জিন্দিগি কাইফা তুফিরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহাইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ফিরে তো যেতেই হবে সেই মালিকের কাছে, দাঁড়াইতে তো হবে, তো কি জবাব সেখানে দিবেন? সেই কারণেই রং আর তামাশা ওয়াজের মজলিস নাট্যমঞ্চ নয়, কোরআন এবং সুন্নাহর কথা বলার সময়। এখন এগুলো যদি আপনারা না শোনেন, অবহেলায় সময় কাটান, হাসরের ময়দানে ধরা পড়ে গেলে কিন্তু বাঁচার কোনো কায়দার নাই। অতএব 2-4টা কথা বলি, একটু অন্তরের কান খুইলা শুনতে থাকেন। আবু জেহেল যখন মাওলা আলীর সামনে গেল, আলী বললেন তুমি হেদায়াত পাবে না, 39টা বিশ্বাস করলে করতে পারি। আবু জেহেল কয় ফু দিয়ে দেখোই না একটু, কয় হাত বাড়ায়া দেন। 40 জনের হাতে ফু দিয়ে দিল, প্রত্যেকের হাতে স্বর্ণ পয়দা হয়ে গেল। 39 জন বলে আলী আমাদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 39 জন নবীর কালিমা পড়ে মাওলা আলীর হাতে বায়াতের মাধ্যমে মুসলমান হয়ে গেলেন। আবু জাহেলের কপালে হেদায়েত নাই, আল্লাহ সবার হেদায়েত দেয় না। কেন দেয় না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গাশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সবার হেদায়েত দেয় না। কানের মধ্যে আর চোখের মধ্যে দিলের মধ্যে পর্দা ফালাইয়া সিলমোহর মাইরা যাদেরকে পাঠাইয়া দিছে জাহান্নামী করে, তাদের কপালে হেদায়েত থাকবে না। হেদায়েত থাকবে একমাত্র সুম্মা ইহতাদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, তারাই একমাত্র হেদায়েত প্রাপ্ত এবং জান্নাতি দল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে। একবার আলহামদুলিল্লাহ কোন। আলহামদুলিল্লাহ। কইতাম না 2-4টা কথা, কথা কয় না। ফু দিছে 39টা মুসলমান, আবু জাহেলের কপালে নাই। 33টা ফাঁদ মারছে, ফাঁদ মারতে মারতে দৌড়, এমন দৌড় মারছে গেছে গা। এই 33 ফাঁদে গিয়া 33 মাইল দূরে গেছে। গিয়া কয় যে হেদায়াত আমার কপালে বলে নাই, আমি যেটা বুঝি আসলে মোহাম্মদের অনুসারীরা সেটা বোঝে না। কন্যা নাউজুবিল্লাহ। আমাকে দেশে এরকম পাগল ছাগল 2-4টা আছে না নাই? কথা কয় না? এরকম পাগল ছাগল 2-4টা আছে না নাকি নাই? আপনাকে কিশোরগঞ্জে নাই, কিন্তু আমাকে ঢাকায় আছে। কি রে, আছে না কিশোরগঞ্জে? তো থাকবো, আমার কি থাকবো? জাহান্নামে গেলে তুই যাবি, ডান্ডার বাড়ি খাইলে তুই খাবি, আমার কি? 2টা কথা দরকার ছিল কইয়া যাই, মানলেও বালা না মানলেও বালা। জুতার বাড়ি কবরে তুই খাবি, আমাদের কিছু আসে যায় না। কথা কি বুঝাইতে পারছিনি নাকি?
এরপরে এই খবর আমার নবীর কাছে চলে গেছে। আমার নবীজি কয়, আলী তুই নাকি কেরামত দেখাইয়া দিলি শুনলাম। আলী ডাক দিয়া কয়, হুজুর আপনার কদমে কুরবান আমি নিজে, আমার মাও কুরবান, বাবা কুরবান, 14 গোষ্ঠী কুরবান। ইয়া রাসূলুল্লাহ ক্ষমতা তো আমার না, যোগ্যতা আপনার, খালি ব্যবহার করছি আমি। ওরে সুবহানাল্লাহ কয় না? কয় কেমনে কি সম্ভব? কয় হুজুর আপনি না কইছেন দুরূদ শরীফ পড়লে সব সমস্যা সমাধান হয়, ভিক্ষুকরে ফাড়াইয়া দিছেন আমার দরবারে। আমি তো জানি, হাত বাড়াইছে কি দিমু। যখন চোখটা বন্ধ করে আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়লাম, আপনার উপরে দুরূদ শরীফ পড়ে খালি ভিক্ষুকের হাতে ফু দিছি, দুরুদের বরকতে আল্লাহ ভিক্ষুকের হাতে স্বর্ণ বানায়া দিছে। এরপরে আবু জাহিল্লা 39টা লই আইছে, দিছি দুরূদ শরীফ পড়ে ফু, দুরুদের বরকতে স্বর্ণ হইয়া গেছে। এই হাদিসটা বয়ান কইরা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে, কয় মাইয়া বিয়া হয় না, 40 দিন দুরূদ শরীফ পড়, মাইয়ার বিয়া হয়ে যাবে। ছেলে বিয়া করাইতে পারস না, ভালো মেয়ে খুঁজে পাস না, 40 দিন দুরূদ শরীফ পড়, তোর বাপ মা তোর ইচ্ছে করে বিয়া করাইয়া দিবে। কয় ব্যবসা ভালো হয় না, 40 দিন দুরূদ শরীফ পড়, ব্যবসায় বরকত বাইরা যাবে। বিদেশে যাইবে, পাসপোর্ট করে রাখছে, সমস্যা, তুমি 40 দিন দুরূদ শরীফ পড়, বিদেশে যাইতে পারবি। বিদেশে গিয়া ছেলেপেলেরা বইয়া রয়েছে, কাজ মিলে না, কয় 40 দিন দুরূদ শরীফ পড়, ভালো কাজের ব্যবস্থা হয়ে যাবে। সন্তান হয় না, অনেকের মেয়ে হয়েছে 7টা 8টা, 9 নম্বরে ছেলে চাই, কয় ফকির কবিরাজ তাবিজ তোমার দিয়ে দুনিয়া শেষ করছি, ছেলে হয় না। 40 দিন মান্নত কইরা দুরূদ শরীফ পড়, তোর ছেলে হয়ে যাবে। ছেলে আছে, মেয়ে হয় না, দুরূদ শরীফ 40 দিন পর, আল্লাহর কসম মেয়ে হবে। 20 বছর 30 বছর বিয়ে করছো, এখন আর সন্তান হবে না আশা করতেছো, ছেলেও নাই মেয়ে নাই, টেনশনের কোনো কারণ নাই। 40 দিন নিয়ত করে দুরূদ শরীফ পড়, আল্লাহ সন্তান পাঠাইয়া দিবি তোর ঘরে। এই হলো দুরূদ শরীফের বরকত। তাহলে দুরূদ শরীফ পড়া দরকার আসেনি? কথা কয় না, আসেনি? শুধু এই মাহফিলে না, বাড়িতে গিয়েও? হ্যাঁ, শুধু মাঝে মাঝে না, হারদম দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? হায় হায় হায়, দুরূদ শরীফ পড়েন। কোন সমস্যা আছে, যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। যদি সমস্যা সমাধান না হয়, তাইলে আমারে ফোন দিয়ে কইন, মাসুমি হুজুর আপনি কইছিলেন এই সমস্যা দূর হইব, কিন্তু হয় নাই, আমি দূর করে দেবো, জান। দুরূদ শরীফ পড়লে যদি সমাধান না হয়, আমার কাছে যায়েন, সমাধান হইব না। মানে কোন সমস্যা আপনার, কোন সমস্যা? সব সমস্যার সমাধান আছে না নাই? ওরে কথা কয় না। আমাকে মুরব্বীর আগে কইতো 12 মুশকিল 13 আসান। 12 মুশকিল আসান একটা বেশি আছে। সব সমস্যার সমাধান পৃথিবীতে আছে, সমস্যা সমাধান হয় না এমন কোনো কথা আছে? তবে বাজান, ইমানদারে আগে ঠিক করতে হবে। কথা কয় না, কথা কয় না। ইমানদারে কি করতে হবে? তো যেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে সব সমস্যার সমাধান হয়, সেই নবীরে মোহাব্বত করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে আমার নবীজি কেমন ছিলেন না, হায় 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 হায়, নবীজি কেমন ছিলেন না, চিনলেন না, চিনলেন না নবীজি কেমন? শুনেন, আল্লাহ পাক গোটা কায়নাত সৃষ্টি করেছে, বানাইলেন তো কলমও বানাইছে। কলম বানায়া কলম রে বলে, কলম তুই লিখতে থাক। কয় কি লিখব? কয় যা মনে চায় তাই লেখ। কলমের যা কলমের মধ্যে আছে সব লিখতেছে। লেখা শেষ, এরপরে আল্লাহ কয় কলম লেখছো তো লেখছো, আরশের পায়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখ। কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লেখছে। কলমের লিখতে লিখতে সময় গেছে 12,000 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 12,000 বছর। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখছে 12,000 বছর লাগাইয়া। এরপরে কয় শুধু এইটা লেখলি তো, যার কারণে এত কিছু বানাইলাম, তুই কলম রে বানাইলাম, সেইটা লেখলি না। কয় সেইটা কি? করে সেই নবীরে না বানাইলে কলম তোরেও বানাইতাম না। কলম এই কথা শুই না, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে তো 12,000 বছর লাগাইছে। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কলমের সময় গেছে 3 বারং 36,000 বছর। সুবহানাল্লাহ। এত তাজিমে লেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছেন। লেখার পরে কয় কলম এইবার আদম নবীর নাম লেখ। লেখছে আদমের নাম। লেখকে কয় আদমের যারা উম্মত হইব তাদের তকদির লেখ। লেখছে তকদির। এইভাবে সমস্ত ঈসা নবী পর্যন্ত সব নবীদের নাম লেখছে।
সব নবীদের নামের তকদির লেখছে। তকদির লেখা এইবার লেখছে শেষ বেলায় সব নবীর উম্মতের বেলায় লেখছে আদম নবী, নূহ নবী, ঈসা নবী, মুসা নবী, শীষ নবী, সালেহ, দাউদ, সুলাইমান, শীষ, ইয়াকুব, ইউসুফ, ইব্রাহিম সব নবীদের উম্মতের বেলায় লেখছে যদি ভালো করে তাইলে জান্নাতে যাবে, যদি মন্দ করে তাইলে জাহান্নামে যাবে। আল্লাহ কয় তকদির লেখা ঠিক আছে, এইবার আমার নবী মোহাম্মদ মুস্তফার নাম লেখ। এইবার লেখছেন নবী মোহাম্মদ মুস্তফা, কয় এই নবীর উম্মতের তকদিরটা লেখ। ওই আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের তকদির যেমন লেখছিল, এই নবীর উম্মতের বেলায় কলমটা এইভাবে টান দিছে, লিখতেছিল ভালো করলে জান্নাতে যাবে আর মন্দ করলে জাহান্নামে যাবে। আল্লাহ একটা ধমক দিয়ে কয় কলম অন্য নবীর উম্মতের বেলায় যা লেখছো আমার নবীর উম্মতের বেলায় তা লিখবা না। কয় কেন লিখবো না? কয় অন্য নবীর উম্মত আর আমার এই মোহাম্মদ মুস্তফার উম্মত এক নয়। অন্য নবীর উম্মতের বেলায় লেখছো ভালো করলে জান্নাতি, খারাপ করলে জাহান্নামী। আমার এই নবীর উম্মতের বেলায় লেখ উম্মাতুন মুসলিমাতুন রাব্বুন গফুরুন বিহাক্কে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কলম অন্য নবীর উম্মতের বেলায় তো লেখলি ভালো করলে জান্নাতি, খারাপ করলে জাহান্নামী। এই নবীর উম্মতের বেলায় লেখা দে এই নবীর উম্মতেরা হবে গুনাহগার, আল্লাহ হবে গাফফার আর আমার নবী হবে উসিলা। এইটা লেখা দে এই নবীর উম্মতেরা হবে কি গুনাহগার, আল্লাহ হবে কি গাফফার আর নবী হবে উসিলা। আমি যদি আমারে যদি ঠিক 10টায় দিতেন, 20 বছর যদি দিত 10টায়, তাইলে আমি একটু মন মতো আলোচনা করতাম। মদিনা শরীফে আল্লাহ আমারে 25 বার নিছে, একবার আর দুইবার না, 25 বার আল্লাহ আমাকে মদিনা শরীফে নিছে। মদিনা শরীফে গেলে বাবুস সালাম দিয়ে যখন ঢুকে হাতের বামে অনেকগুলো সাইনবোর্ড আছে, ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা স্পষ্ট হাদিস। আপনারা তো ভয় পাইতেছেন, এই মিয়া নবীর ঘোষণা শুনেন, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, নবীর গোলামের কোনো ভয় নাই। শুনেন স্পষ্ট হাদিস। কয়টা হাদিস লেখা আছে? বাবুস সালাম থেকে ঢুইখা একবারে রসুলের রওজায় যাওয়া পর্যন্ত 8টা হাদিস লেখা আছে। 8টা হাদিস লেখার আগে একটা কোরআনের আয়াত লেখা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের পরে হাদিসে পাক দেওয়া আছে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা শাফাআতি লিআলিল কাবায়ের মিন উম্মতি। এই একটা হাদিস। তারপরে লেখা আছে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। তারপরে লেখা আছে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট লেখা আছে এখানে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তারপরে লেখা আছে স্পষ্ট মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া মিনবারি আলা হাউজিন। তারপরে লেখা আছে ইন্নাল ঈমানা ইয়াখরুজু ইলাল মাদিনা। এইভাবে 8টা হাদিস লেখা আছে। প্রথম যেই হাদিসটা লেখা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআতি লিআলিল কাবায়ের মিন উম্মতি। আমার নবীজি বলেন উম্মত তুই যদি বিশ্বাস করস আল্লাহর আরশ থেকে পরশ পর্যন্ত সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিটা এক পাল্লায় দিলে আর তোর গুনাহ নিয়ে আরেক পাল্লায় দিলে, তাও যদি তুই মনে করস আল্লাহর গোটা সৃষ্টির চেয়ে তোর গুনাহ বেশি, তাও তুই ভয় পাইস না। কারণ কি জানোস নি? তোর গুনাহ যত বড় আমি নবীর শাফায়াত তার চেয়ে আরো বড়। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মহাপবিত্র উরুস শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। কতর গুনাহ কত বড়, আমি নবীর শাফায়াত তার চেয়ে আরো বড়। ভয় পাইতেছেন আপনারা? আমার নবীজি আছে না নাই? কথা কয় না। কি আসেনি? আসেনি নাকি নবী নাই? হ্যাঁ, আকীদা, আকীদা ক্লিয়ার করতে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মোহাম্মদ জবান খুলে ইয়া রাসূল
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তো কলম লিখে দিছেন, এরপরে আল্লাহ আমার নবীকে ডাকছেন, হাবিব কলম নিজে নিজে লেখছে, এইভাবে আপনি নিজে, এইবার আপনি নিজে কলম ধরেন। আমার নবীজি কলম ধরছেন, নবীজি নিজে কলম ধরছেন, লিখতেছেন আলিফ লাম লাম হা লিখবেন, আল্লাহ নামটা লিখবেন। আলিফ লেখা যেই মাত্র লাম লিখবে, এই কলমের ছায়াটা গিয়া আলিফের উপরে পড়েছে। আলিফের উপরে পড়া মাত্র নবী আমার কলমটা ফেলে দিছেন। আল্লাহ বলে, বন্ধু লিখবেন তো লিখবেন, তো আল্লাহ নামটা পুরাই লিখতেন, লিখলেন না কেন, ছেড়ে দিলেন আলিফ লেখে? তার কারণ কি? নবী মুস্তফার জবান মোবারক তো এইভাবেই খুলে গেছে, আল্লাহ লিখবো তো লিখবো তো তোমার পবিত্র নাম, যেই ব্যাপারে তুমি বলেছো সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই পবিত্র সত্তার নাম আমি লিখবো, লাইসা কামিসলিহি শাইউন, যেই ব্যাপারে তুমি ঘোষণা দিয়েছো সৃষ্টি জগতে যার তুলনা উপমা হয় না, সেই সত্তার নাম লিখবো। তো লিখতে গিয়া কলম একটা সৃষ্টি, আলিফ টান দেওয়া মাত্র লাম লিখবার সময় কলমের ছায়া যখন আলিফের উপরে পড়ে, আমি নবী এইটা মাইনা নিতে পারলাম না। যিনি সুবহানা রাব্বিয়াল আযীম, যিনি সুবহানা রাব্বিয়াল কারীম, যিনি সুবহানা রাব্বিয়াল আলা, এমন সত্তার নামের পরে আমার কলমের ছায়া পড়বে, এইটা নবী মুস্তফা মেনে নিতে পারে নাই। এই জন্য লেখা বন্ধ করে দিলাম, আর লিখবো না। আল্লাহ পাক একটা ডাক দিয়া কয়, বন্ধু মুস্তফা আমার নাম লিখতে গিয়ে, সত্তাগত নাম আল্লাহ লিখতে গিয়ে আলিফ লেখা লাম লিখবার সময় আর আল্লাহ নামের আলিফের উপরে সৃষ্টি কলমের ছায়া পড়ার কারণে তাজিম কইরা ছাইরা দিলেন, লেখেন নাই। আমি আল্লাহ আপনি নবীর নুরানি ছায়া মুবারক আরশ আজিমে আমার সামনে রেখে দিলাম। আপনারে ছায়া দিয়া জমিনে পাঠাবো না, আপনারে নূরের কায়া বানায়া জমিনে পাঠাবো। সুবহানাল্লাহ। হায় 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 হায়, সেই নূর ও নবী মুস্তফার মোহাব্বত দরকার আছে না নাই? ওরে কথা কয় না, আছে না নাই? আসেনি আসেনি? সেই নবীজি কি এই আমনাগো কিশোরগঞ্জে 1400 মানুষের মতো না? কথা কয় না, আমনাগো মতো নই। হ্যাঁ, আমাদের পিসা হুজুর আমারে দাওয়াত দিছে, আমারে দাওয়াত দেওয়ার পরে গরুর গোশ, খাসির গোশ, এরপরে হাঁসের গোশ, মুরগির গোশ, পাকিস্তানি মুরগি, পোলট্রি মুরগি, ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, শীতল মাছ, বোয়াল মাছ, ফুডি মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ, যত আইটেমের মাছ আছে খাওয়াইছে। এরপরে লাস্টে দিয়া কদুর শাক দিয়া সুন্দর কইরা ভালো করছে। এরপরে কিশোরগঞ্জে মাসকালার ডাল, এই মাছের মাথা দিয়া ভাঙ্গিয়া আনছে, এইটা তো আরও বেশি মজা। হুজুর এটাও একটু খান, আরও 1.5 প্লেট ভাত মনে করেন মাইরা দিলাম। খাওয়ার পরে হুজুর কয়, আপনি ঢাকার থেকে আইছেন, মোহব্বত লাগছে। আমাকে দেশ মুন্সিবাড়ির গাই ফেলে, মুন্সিবাড়ি একটু খাঁটি গাভীর দুধ আছে, 1 গ্লাস দেই মাইরা দেন। আমি কই যে হতো খাঁটি গাভীর দুধ, তাইলে লন সামনে। বিশ্ব হুজুর 1 গ্লাস দুধ এনে আমার সামনে দিল। আমি বিশ্ব হুজুরের কই, হুজুর দুধটা তো দিলেন, এই ছাদের মধ্যে একটা আম লটকায় রয়েছে, এটা কাইটটা দিলেও তো মিস করে খাইলে আরো বেশি মজা পাইতাম। সেলিম হুজুর কইব, এইটা তো মাটির আম, এটা রঙ্গে আম, নমুনায় আম, সুরতে আম, সিরতে আম, হাকিকতে এইটা মাটি, হাকিকতে এইটা মাটি, এটা মাটির আম। দেখতে আমের মতো দেখা যায়, দূর থেকে দেখলে এমনই মনে হয় এটা আম, পার্থক্য করার কোনো সুযোগ থাকে না। আল্লাহ তো এই কথাই বলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। রাসূল আপনিই তো বলবেন আমি তোদের মতোই মানুষ। এর মানে এই নয়, এর মানে হইল ওইটা মাটি, রঙ্গে আম, নমুনায় আম, সুরতে আম, সিরতে আম, হাকিকতে মাটি। আমার নবী কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রঙ্গে মানুষ, নমুনায় মানুষ, সিরতে মানুষ, সুরাতে মানুষ, শুইতে মানুষ, বইতে মানুষ, খাইতে মানুষ, সবকিছু করতে মানুষ। হাকিকতে আমার নবী নূরে খোদা। আল্লাহু আকবার। রিসালা ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ।
বলেন হাকিকতে নবী কি? বিশ্বাস হয় না? ওরে কথা কয় না, বিশ্বাস হয়নি? আচ্ছা আমি আর 5 মিনিটে ছেড়ে দিলাম, মাত্র 5 মিনিট, আর কিছু বলবো না। আমাদের দেশে পানি না পাইলে কি অজু করে জানি গো? বুঝলাম না, লোকটি কথা কয় না। পানি শর্ত অজু করার জন্য, কি শর্ত? অজু করা। অজুতে কয় ফরজ? বুঝলাম না, লোকটি কথা কয় না। আপনাকে কিশোরগঞ্জে 4 ফরজ। মাশাআল্লাহ, ইসলাম যেখানে আছে সব জায়গায় কি অজুতে 4 ফরজ। তো অজু করতে কি লাগে? পানি নামিয়া, পবিত্র পানি। বলেন না, অজু করতে কি লাগে? আর যদি পবিত্র পানি না পাওয়া যায় তখন কি করতে হবে? হ্যাঁ, আমগো দেশে কয় এটারে দুল্লা অজু। কি কয়? পবিত্র পানি না পাইলে পবিত্র মাটির মধ্যে হাত মারো, এরপরে চেহারায় মাছে করো, 2 হাত মাছে করে নাও, এটারে কি কয়? হ্যাঁ, এই দুল্লা অজু। আমার বাসায় কয় এটারে কয় দুল্লা অজু, আর হাদিসে কয় তায়াম্মুম। ফাতায়াম্মামু, কোরআনে বলে তায়াম। এই তায়াম্মুম করা কোন সময়? যখন পানি না থাকে। নবীজি যখন বলল এই সাহাবীরা অজু করা ফরজ, পানি দিয়া 4টা ফরজ, পানি না পাইলে তোমরা পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করবা। সাহাবীরা কয় হুজুর আপনি যেটা বুঝাইছেন এইটাও বুঝছি, এটার ভিতরে হাকিকত আছে ওইটাও বুঝছি। আমার নবী কয় আমি বুঝাইলাম একটা, তোরা আরেকটা বুঝলি কেমনে? কয় হুজুর আপনি যেটা বুঝাইছেন এটা আহকামে শরীয়ত, আর ভিতরের যেটা আমরা বুঝা নিছি ওইটা আহকামে তরিকত। কয় ভিতরের কোনটা? কয় হুজুর আপনি কইছেন যে পানি পবিত্র হইলে অজু করতে, পবিত্র পানি না পাইলে পবিত্র মাটি লাগাইয়া অজু কইরা নিতে। হুজুর আমরা এটাই বুঝছি, আপনি নবী যতদিন জাহিরি ভাবে আছেন, আপনি থাকলে আপনার কাছে আসতে এইটাই উদাহরণ দিছেন। আপনি যখন থাকবেন না, যারা আপনাকে পাবে না তারা যেন ওলি আল্লাহর দরবারে চলে যায়। আমরা এটাই বুঝছি। সুবহানাল্লাহ কইতেন না? তারা যেন কোথায় যায়? পবিত্র পানি না পাইলে যেমন তায়াম্মুম করতে হয়, নবী তো কইছি আমি একদিন থাকবো না, চলে যাব। তো আমারে যারা পাবে না তারা কই যাবে নবীরে খুঁজতে? কয় ওলি আল্লাহর দরবারে গিয়ে খুঁজবে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য তো আজকে সেলিম নুরি আল কাদেরী হুজুর মাহফিলের বাগান সাজাইছে, কদমে হাজিরা দিছেন, তো নবীর কদমে হাজিরা দেওয়া হয়ে গেছে। বিশ্বাস হয় না? ওরে কথা কয় না, কি অবিশ্বাস হয়নি? আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আজ মরে গেলে কাইলে কয়দিন জানি? কথা কয় না। আপনারা মরতেন না? মরতেন নাকি? একটু হাত তোলেন তো। মরতেন না? তো যদি মরেন, বুকে হাত দেন, ডাইনাত বুকে দেন। যদি মরেন, নাকি মরতেন না? মৃত্যু নিশ্চিত। মৃত্যু কি কোনো সন্দেহ? যদি আপনারা মরবেনই, তাহলে মরার আগে ঈমান মজবুত করা দরকার আছে না নাই? হ্যাঁ, ঈমান মজবুত হয় কোন জায়গায় গেলে? বলেন না, ওলি আল্লাহর দরবারে। কোথায় গেলে? আপনাকে কিশোরগঞ্জে চাল আছে না? চাল এখন কয় টাকা আপনাকে বাজারে? চাল কয় টাকা কেজি? আচ্ছা 100 টাকা ধরে নিলাম, ধরেন 1 কেজি চাইলের দাম 100 টাকা। কয় টাকা? কথা কয় না। 1 কেজি চাইল 100 টাকা। আপনারা কোন এই চাল যখন বাড়িতে আনে, পানি ফুটাইয়া যখন ভাত পাকায়, এই ভাতের মধ্যে 2-1টা পাথর পাওয়া যায়নি? বুঝলাম না, কথা কয় না। তো এই যে চাইলের সাথে যে পাথর ছিল, এই চাইলের কেজি যদি 100 টাকা হয়, তাইলে পাথরের কেজি কয়টা হইলো? হ্যাঁ, 100। আর যদি চাইলের তনে আলাদা কইরা আপনার খাসি বইরা নিয়ে বাজারও 100 টাকা করে পাথর কেজি কেউ কিনবো নি? কথা কয় না। তো যেইটা আলাদা হইয়া গেলে 100 টাকা কেজি কেউ নেবে না, কোনি দিবে। আর সেইটা যদি চাইলের লোকে মিশলে চাইলের যা দাম, পাথরেও তার দাম। আপনি যদি ওলি আল্লাহর দরবার থেকে আলাদা থাকেন, তাইলে ওই পাথরের মতো হইবেন। আর ওলি আল্লাহর চরণে মিশা থাকলে আল্লাহর কাছে ওলির যেই দাম, আপনারও সেই দাম।
কথা কি বুঝে আইয়েনি? কথা কয় না, বুঝে আইসেনি? পানির সাথে মাছের সম্পর্ক কেমন? আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝেন না মনে হয়। পানির সাথে মাছের সম্পর্ক কেমন? গভীর না। শুনেন, পানির সাথে মাছের সম্পর্ক হইলো যতক্ষণ পানিতে থাকে ততক্ষণ জিন্দা, আর পানি থেকে আলাদা হইলে মরা। জীবন মরণ সম্পর্ক। পানিতে থাকলে জিন্দা, পানির থেকে আলাদা হইলে মরা। পানি আর মাছের সম্পর্ক যেমন থাকে, পানির সাথে সম্পর্ক থাকলে মাছ জিন্দা, বিচ্ছিন্ন হয়ে গেলে মরা। যতক্ষণ নবী ওয়ালির সাথে সম্পর্ক থাকবে ততক্ষণ আপনি ঈমানদার, নবী ওয়ালির সাথে থেকে আলাদা হয়ে গেলে আপনি বেঈমান। তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ দেখানেন, আমরা আছি সেখানে, নূরের নবী দেখানেন, আমরা আছি সেখানে। গাউসিয়া। তাইলে আমার কথাটা আপনারা বুঝছেননি নাকি বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। এরে আসতে না কয় আমিন, জোরে কোন না আমিন। আসলে কি কইতাম জানেন, এক বেটায় নারিকেল গাছে উঠছে নারিকেল চুরি করতে। এখন গৃহস্থে দেখিয়া ফেলাইছে, গৃহস্থে লাইট মেরে কয় কে রে নারিকেল গাছ তোর নাইমে আইছে। কয় কিরে তুই দি নারিকেল গাছে উঠলি? কয় গরুর ঘাস কাটতে উঠছিলাম। কয় নারিকেল গাছের আগায় বুঝি গরুর ঘাস? কয় এই জন্য তো নাইমে গেলাম গা, এই জন্য কি করলাম? নাইমে গেলাম। আমরা হইল এই পদের মানুষ, যদি ধরা পড়ি তাইলে স্বীকারোক্তি সত্য, আর ধরা না পড়লে কি কাম? আমরা ছোটকালে আঙ্গুল খেলা খেলাইছি, আপনারা খেলাইছেন কিনা জানি না, আমরা খেলাইছি ছোটকালে। এই যেমনি খেলাইছেন এটি, 4-5 জন একসাথে বইতাম, এই যে এমনি ঘুরাইতাম, তো আরেকজনে এমনি দর্ত ঠাস করে দেখাইতাম, এইটা দৈরা দেখা যায়, এইটা দৈরা কোনটা? ছোটকালে এই যে এমনি ধর, এমনি খালি এই যে ধর 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 ধর, তো ঠাস করে ধরছে, দৈরা দেখে কিরে যেটা ঘুরাইছে এটা না আরেকটা। এই শুনেন, এই উদাহরণ দেওয়ার মানে কি? এই উদাহরণ দেওয়ার মানে হলো আমাদের দেশে এক শ্রেণীর আলেম আছে, আঙ্গুল দেখাইবো একটা, ধরাইবো আর একটা। এক শ্রেণীর হুজুর আছে, দেখাইবো একটা, ধরাইবো। বুঝছেন? একটা দেখায় আরেকটা ধরাইয়া দিব। ওই মাহফিলে যাবেন না। কোন মাহফিলে যাবেন? যেইখানে যেইটা দেখায় ওইটাই পাওয়া যায়, ওইটাই। এর বাহিরে যায়েন না মিয়া, বিপদে পড়বেন। এখনো তো বুঝেন নাই, আপনাকে তো সব ফোয়ারোটা খায়নি। ফোয়ারোটা সকালবেলা ফোয়ারোটা বানায় না? এই ফোয়ারোটা বানাইলে এই ফোয়ারোটা কি এই আগুন জ্বালায়া খালি তাওয়ার মধ্যে দেয় নাকি আগে তাওয়া গরম করে? আগুন জ্বালায়, তারপরে তাওয়াটা দেয়, এরপরে গরম করে কদুর তেল দেয়। 10টা মিনিট গরম হইলে তারপরে কি দেয়? এরপরে রুটি ছাড়ে। আচ্ছা, এই যখন আগুনটা জ্বালায়া দিয়া এই তাওয়াটা যখন তেল দিয়া 10টা মিনিট গরম করে, আল্লাহর কসম, এই যুবকেরা তোরা হাসতেছ, আমি দেখতেছি, তোরা মনে হয় মরবি না, তোরা হাসতেছ, বড়ই আফসোস তোদের জন্য। অ্যাক্সিডেন্ট করে হয়তো মোটর সাইকেলে ডাক্কা খায়া কল্লা তোর আলাদা হয়ে যাবে, আফসোস করবি, তুই মরে যাবি। তোর মা আফসোস করবে, তোর বাবা আফসোস করবে, কিচ্ছু করতে পারবে না। সিএনজিতে যাইতেছ, আরেক সিএনজির লগে ডাক্কা খায়া শেষ হয়ে যাবি। কোন সময় শেষ হবি কারো অনুভব করতে পারবে না। এমন এক সময় সামনে আসবে, হাসি রহস্য রং তামাশা ছেড়ে দিয়ে এখনো সময় আছে। আল্লাহর কোরআন আর রসুলের দ্বীন ও ইসলাম বুকে ধারণ কর। আর কত শয়তানি করবি, আর কত হারামখুরি করবি, কত আর মদ গাঁজা এগুলা নিয়ে কত আর মাগিবাজি নিয়ে নাচবি। চলে আয় আল্লাহর রাস্তায়, চলে আয় রসুলের দ্বীনের মধ্যে, চলে আয় তরিকত তাসাউফের মধ্যে। সুদ, মদ, গাঁজা, ঘুষ এগুলো সব ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজে হয়ে যাও, রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে দাবিতে করো, হাশরের ময়দানে শাফায়াত নসিব হয়ে যাবে। ওলি আল্লাহর দরবারে সময় দাও, ওলি আল্লাহর দরবারে সময় দাও। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এই যে বললাম তাওয়া যখন গরম হয়, আল্লাহর কসম দিয়ে কিশোরগঞ্জের মানুষ বলো তো দেখি, এইটার মধ্যে জুতা খুইলা দাঁড়াইতে পারবা 5 মিনিট?
কথা কয় না। জুতা খুলে দাঁড়াইতে পারবা? কেন কেন? যে আগুন দিয়া গরম করছে এটা জাহান্নামের আগুনের ধোঁয়া। যে আগুন দিয়া তাওয়াটা গরম করছে এটা জাহান্নামের আগুনের ধোঁয়া। এই জাহান্নামের আগুনের ধোঁয়ায় তাওয়া গরম হইছে, জুতা খুইলা 2 মিনিট দাঁড়াইতে পারবি না। হাসরের ময়দানে তাওয়া কত করো, জাহান্নামের আগুনের গরমে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি গরম হবে। কেমনে দাঁড়াবি হাসরের ময়দানে? চিন্তা করে দেখিস, ওই তামার জমিনে 12 সূর্যের নিচে তুই কেমনে দাঁড়াবি? দাঁড়াইতে পারবি না, সেই তাও বুকে নাই। হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবি। কি করলে? যদি নবীর দরবারে হাজির দেশ। নবীর দরবার কোথায় পাবি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওলি আল্লাহর দরবারই হচ্ছে নবীর দরবার। তাই ওলি আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাবে। বাসা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? মাশাআল্লাহ, 1 ঘন্টা হয়ে গেছে। পেশা হুজুর দোয়া করেন, অন্য সবাই আবার যদি সময় সুযোগ হয় কোনো সময় আসবো। তবে শুনেন, ওয়াজ মাহফিল, নাটকের মঞ্চ, রং তামাশার মঞ্চ বানায়েন না। এগুলো কোরআনের আলোচনা, আমার নবীর দ্বীনের আলোচনা। এগুলোর মধ্যে শয়তানি ঢুকায়েন না। এই মাহফিলগুলো নাটকের মঞ্চ নয়, এইটা অভিনয় করার জায়গা না, এটা কোরআন সুন্নাহ বলার জায়গা, নবীর ইতিহাস বলার জায়গা। যাদের জিকির করলে ইবাদত হয়। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের নামের জিকির করলে আমার নবী বলে ইবাদত হয়, ওলিয়া উলিয়াদের নামে জিকির করলে গুনাহ মাফের ব্যবস্থা হয়। এই মজলিসকে রং তামাশার মজলিস বানায়ও না, এখনো সময় আছে। তওবা করে ভালো মানুষ হয়ে যাও। আল্লাহ কখন নিয়ে যায় বলা যায় না। যে কোনো সময় আজরাইল এসে পড়বে। আজরাইল আসার আগে দ্বীন ও ঈমানকে মজবুত করে আমরা কবরে যেতে চাই কি চাই না? কথা কয় না। কবরের অবস্থা হবে খুব ভয়াবহ। এই জন্য ওলি আল্লাহর কদমে সময় দেন। আল্লাহ আমাদের পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল হুজুর আল্লামা সেলিম নুরি আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি আদি। আল্লাহ হুজুরকে হায়াত দারাজ করুক। হুজুরের আশিকিন জাকিরিন মুরিদিন মুহিব্বিন যারা রয়েছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দেখ। আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আল্লাহ কবুল করুক। এরপরে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আরও আছে, ধারাবাহিকভাবে শুনবেন। 1 ঘন্টা আলোচনা করলে রাসূলুল্লাহ মিশকাতের হাদিসে বলেছেন, সুন্দর করে বলে দিয়েছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুন ইমাদাতিন 60 সানাতিন। রাসূল বলে 1 ঘন্টা যদি কোরআনের আলোচনা শোনস তাহলে 60 বছর বন্দেগীর সওয়াব হবে। এই জন্য শোনেন, কোরআন হাদিসের আলোচনা শোনেন। আল্লাহ কবুল করুক। সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন। আমি গুনাহগার, নাসিজ না খান। আমি তো বলেছি এখানে যারা আছে সবাই আমার চেয়ে অনেক বড়, অনেক বিজ্ঞ আলেম। আমি শুধু নগণ্য মানুষ। আপনারা যারা নিচে বসে আছেন তাদের চেয়েও আমি আরও বেশি খারাপ। আমি অনেক নগণ্য, অনেক গুনাহগার। কথা বলার যোগ্যতা আমার নাই। শুধু খালি আবদার রক্ষা করার জন্য একটু এসেছি। যারা কন্ট্রাক্টদারি বক্তা তাদের ওয়াজ কখনো শুনবেন না, হারাম। কন্ট্যাক্ট করে যারা ওয়াজ করবে তাদের ওয়াজ শোনা হারাম। এই সমস্ত বক্তা থেকে হেফাজত করবেন। আমি ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।